এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, কাউকে পুত্রও দেই। আল্লাহ শুরু করলেন পুত্র দিয়া না কন্যা দিয়া? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন আল্লাহর এই বক্তব্য অনুযায়ী যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান সেই দম্পতি সব থেকে বেশি ভাগ্যবান। কারণ আল্লাহ পুত্র দিয়া শুরু করেন নাই, শুরু করেছেন কন্যা দিয়া। সুবহানাল্লাহ বলো। কিছু কপাল পোড়া পুরুষ আছে যখন শোনে মেয়ের স্ত্রীর বারবার মেয়ে হয় সেই স্ত্রীর সঙ্গে কথা বলে না, শ্বশুর বাড়ি পর্যন্ত বেড়াইতে যায় না। আছেন এরকম কপাল পোড়া? অবশ্য সন্দ্বীপে নাও থাকতে পারে, সন্দ্বীপে নাই, কারণ এই সন্দ্বীপে অনেক আলেমের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ করে এগুলো কপাল পোড়া। হ্যাঁ, আপনি তো আছেনই। জি প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেন যদি কেউ দুইটি কন্যার পিতা হতে পারে, কেউ যদি দুই কন্যা বা তিন কন্যার পিতা হয় আর এই কন্যাদেরকে আদর করে, যত্ন করে, দ্বীন শিখায়, ঈমান শিখায় আর সাহায্য করে, আল্লাহর নবী বলেন আল্লাহর সাহায্য ওই ব্যক্তির উপরে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ছেলের ব্যাপারে এমন কোন হাদিস নাই। রাসূলুল্লাহর ছেলে হয়েছিল, মেয়ে হয়েছিল। বেঁচে ছিলেন কারা? সব ছেলেরা মারা গেলেন। বেঁচে ছিলেন কারা? একটা হাদিস আমাকে দেখান যে ছেলেরা মারা যাওয়ার পর রাসূলুল্লাহ একটি দোয়া করেছেন জীবনে, আল্লাহ আমার সবগুলি ছেলে মারা গেল, তুমি আমার একটা ছেলে দাও। আছে এমন দোয়া? নাই। সুতরাং মেয়ে হলে মুখ কালো হয় কেন? মেয়ে হওয়া আপনার সংসারের জন্য রহমত এবং বরকত। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলিজাটা দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় যাওয়ার সময় সবার শেষে হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন, আর কোন জায়গায় দিয়ে ফিরে আসলে আগে দেখা করতেন হযরত ফাতেমার সাথে। এবং তিনি বলতেন, রাসূলুল্লাহর হাদিস, তোমরা যখন বিদেশে যাবে, বাজারে যাবে, কিছু না কিছু উপহার সামগ্রী কিনে নিয়ে আসবে। যা পারেন উপহার সামগ্রী, যার যেমন কুলায় সেরকম আনেন। উপহার সামগ্রী এনে আল্লাহ রাসূল বলছেন ঘরে ঢুকে এটা দেওয়া শুরু করবা মেয়েদের দিয়া। সুবহানাল্লাহ। আগে মেয়েদের দাও। আর আমার দেশে ছেলের যত্ন, ছেলে হলে, ছেলে যদি অসুখ হয় ওর ডাক্তার আসে আগে, আর মেয়ের যদি অসুখ হয় কয় সবর করো। ছেলেটারে আগে খাওয়ায়, জন্মের খাওয়ান খাওয়ায়, মেয়েটারে খাওয়ায় না, খুব কম। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় একটা ছেলে এলো, বাচ্চা। যার ছেলে সেই সাহাবী বাচ্চাটারে, ছেলের পুত্র সন্তানটারে তুলিয়া চুমা দিল, কোলে বসাইল। এরপরে তার মেয়ে আসলো, মেয়েটাকে ধরিয়া কোলের বাইরে পাশে এরকম বসাইল। রাসূলুল্লাহ বললেন এই ছেলে আর ওই মেয়ে দুটোই কি তোমার? সে লোকটি বলল ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাও আমার, ছেলেটাও আমার। রাসূলুল্লাহ বললেন তুমি তো ইনসাফ করতে পারলে না, তোমার তো ইনসাফ করা উচিত ছিল। ছেলেটাকে যেমন কোলে বসিয়েছো ওই বাচ্চা মেয়েটাকেও তোমার কোলে বসানো উচিত ছিল। সুবহানাল্লাহ। এই হলো আমার রহমতের নবী। সারা পৃথিবীর মানুষকে, ওই যে আগে বলেছি, কলিজাটা ছিঁড়া রাসূলুল্লাহর পায়ের উপরে যদি হাদিয়া দেওয়া হয় ঋণ শোধ হবে না। বিশ্বকে তিনি ঋণী করে গেছেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। মক্কি জিন্দেগিতে মানুষকে তাওহীদ বুঝালেন, যা চাইবা আল্লাহর কাছে চাইবা, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ, তার থেকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা কেউ নাই। যা চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ। আমরা আমাদের মুসলমান নামাজও পড়ে, রোজাও রাখে, আবার কোন মাজার পাইলে মাজারে গিয়ে চায়। আছে না এরকম? আছে না? এটা আল্লাহর মেহেরবানি যে সন্দ্বীপে মাজার নেই নাকি? নাই। আল্লাহ বাঁচাইছে, কোন আলহামদুলিল্লাহ। এই কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আমি কাউকে কন্যা দেই, কাউকে পুত্র দেই, কাউকে কন্যাও দেই, কাউকে পুত্রও দেই। আল্লাহ শুরু করলেন পুত্র দিয়া না কন্যা দিয়া? আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার তাফসীর ইবনে কাসিরের মধ্যে বলেছেন
আল্লাহর এই বক্তব্য অনুযায়ী যেই দম্পতির প্রথম হয় কন্যা সন্তান, সেই দম্পতি সব থেকে বেশি ভাগ্যবান। কারণ আল্লাহ পুত্র দিয়া শুরু করেন নাই, শুরু করেছেন কন্যা দিয়া। সুবহানাল্লাহ বলো। কিছু কপাল পোড়া পুরুষ আছে, যখন শোনে মেয়ের স্ত্রীর বারবার মেয়ে হয়, সেই স্ত্রীর সঙ্গে কথা বলে না, শ্বশুর বাড়ি পর্যন্ত বেড়াইতে যায় না। আছেন এরকম কপাল পোড়া? অবশ্য সন্দ্বীপে নাও থাকতে পারে, সন্দ্বীপে নেই, কারণ এই সন্দ্বীপে অনেক আলেমের জন্ম হয়েছে। আলহামদুলিল্লাহ। এগুলো কপাল পোড়া। হ্যাঁ, আপনি তো আছেনই। জি প্রিয় ভাই সব, আল্লাহর নবী বলেন, যদি কেউ দুইটি কন্যার পিতা হতে পারে, কেউ যদি দুই কন্যা বা তিন কন্যার পিতা হয়, আর এই কন্যাদেরকে আদর করে, যত্ন করে, দ্বীন শিখায়, ঈমান শিখায়, আর সাহায্য করে, আল্লাহর নবী বলেন আল্লাহর সাহায্য ওই ব্যক্তির উপরে কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। ছেলের ব্যাপারে এমন কোন হাদিস নাই। রাসূলুল্লাহর ছেলেও হয়েছিল, মেয়ে হয়েছিল। বেঁচে ছিলেন কারা? সব ছেলেরা মারা গেলেন, বেঁচে ছিলেন কারা? একটা হাদিস আমাকে দেখান যে ছেলেরা মারা যাওয়ার পর রাসূলুল্লাহ একটি দোয়া করেছেন জীবনে, আল্লাহ আমার সবগুলি ছেলে মারা গেল, তুমি আমার একটা ছেলে দাও। আছে এমন দোয়া? নাই। সুতরাং মেয়ে হলে মুখ কালো হয় কেন? মেয়ে হওয়া আপনার সংসারের জন্য রহমত এবং বরকত। সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কলিজাটা দিয়ে ভালোবাসতেন। সুবহানাল্লাহ। কোন জায়গায় যাওয়ার সময় সবার শেষে হযরত ফাতেমার সঙ্গে দেখা করতেন, আর কোন জায়গায় দিয়ে ফিরে আসলে আগে দেখা করতেন হযরত ফাতেমার সাথে। এবং তিনি বলতেন, রাসূলুল্লাহর হাদিস, তোমরা যখন বিদেশে যাবে, বাজারে যাবে, কিছু না কিছু উপহার সামগ্রী কিনে নিয়ে আসবে, যা পারেন উপহার সামগ্রী, যার যেমন কুলায় সেরকম আনেন। উপহার সামগ্রী এনে আল্লাহ রাসূল বলছেন ঘরে ঢুকে এটা দেওয়া শুরু করবা মেয়েদের দিয়া। সুবহানাল্লাহ। আগে মেয়েদের দাও। আর আমার দেশে ছেলের যত্ন, ছেলে হলে, ছেলে যদি অসুখ হয় ওর ডাক্তার আসে আগে, আর মেয়ের যদি অসুখ হয় কয় সবর করো। ছেলেটারে আগে খাওয়ায়, জন্মের খাওয়ান খাওয়ায়, মেয়েটারে খাওয়ায় না, খুব কম। হাদিস শুনুন, রাসূলুল্লাহ বসে আছেন, সামনে সাহাবায়ে কেরাম বসা। এমন সময় একটা ছেলে এলো, বাচ্চা। যার ছেলে সেই সাহাবী বাচ্চাটারে, ছেলের পুত্র সন্তানটারে তুলিয়া চুমা দিল, কোলে বসাইল। এরপরে তার মেয়ে আসলো, মেয়েটাকে ধরিয়া কোলের বাইরে পাশে এরকম বসাইল। রাসূলুল্লাহ বললেন, এই ছেলে আর ওই মেয়ে দুটোই কি তোমার? সে লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, মেয়েটাও আমার, ছেলেটাও আমার। রাসূলুল্লাহ বললেন, তুমি তো ইনসাফ করতে পারলে না, তোমার তো ইনসাফ করা উচিত ছিল, ছেলেটাকে যেমন কোলে বসিয়েছো ওই বাচ্চা মেয়েটাকেও তোমার কোলে বসানো উচিত ছিল। সুবহানাল্লাহ। এই হলো আমার রহমতের নবী। সারা পৃথিবীর মানুষকে, ওই যে আগে বলেছি, কলিজাটা ছিঁড়া রাসূলুল্লাহর পায়ের উপরে যদি হাদিয়া দেওয়া হয়, ঋণ শোধ হবে না। বিশ্বকে তিনি ঋণী করে গেছেন। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন মানবতার কল্যাণের জন্য, মানবতার মুক্তির জন্য। মক্কি জিন্দেগিতে মানুষকে তাওহীদ বুঝালেন, যা চাইবা আল্লাহর কাছে চাইবা, তিনি হচ্ছেন একমাত্র ইলাহ, তার থেকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা কেউ নাই। যা চাইবা আল্লাহর কাছে চাইবা। ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আমরা আমাদের মুসলমান নামাজও পড়ে, রোজাও রাখে, আবার কোন মাজার পাইলে মাজারে গিয়ে চায়। আছে না এরকম? আছে না? এটা আল্লাহর মেহেরবানি যে সন্দ্বীপে মাজার নেই নাকি? নাই। আল্লাহ বাঁচাইছে, কোন আলহামদুলিল্লাহ। চট্টগ্রামে এমন মাজারও আছে যেখানে মুদ্দারি নেই। ওই যে কুমির একটা হাই স্কুল আছে না, ওইখানে দেখেছি সাইনবোর্ড, হযরত চাউল ডাউল রহমতুল্লাহ আলাইহির মাজার। অবাক কাণ্ড। তা আমি যেদিন প্রথম বহু বছর আগে ওখানে মাহফিল করলাম, তো দেখি হযরত চাউল ডাউল রহমতুল্লাহ আলাইহির মাজার। তা আমি বললাম, ভাই আপনারা এই চাইলে ডাউলে খিচুড়ি আর কয়দিন খাবেন? এখন একটা মাছ গোশত রহমতুল্লাহ আলাইহির মাজার বানায় না। চাওয়ার যা, কার কাছে চাইতে হবে? বলেন জোরে, আরো জোরে গন।
আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? কে বলতেছেন? আল্লাহ 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 তিনি বলতেছেন। কতগুলো তাবিজ গলার মধ্যে ঝুলাইতে মারছে, দেখছেন না? ছোট্ট ছোট্ট বাচ্চা, এতগুলো তাবিজ। বাচ্চা যদি কথা কইতে পারতো, বাচ্চা কইতো যে কি অন্যায় করছিলাম, এতগুলো তাবিজ আমার গলায় ঝুলাই দিছ। পীর সাহেবরা আসে, তাদের কাছে নিয়ে যায় সুতা, কালো সুতা, লাল সুতা, হলদে সুতা, ওনারা পড়েন আর ফু দেন আর গিরে দিতে থাকেন এই দড়িগুলা বাচ্চার গলার। আরে দড়ি হলো ছাগলের জন্য, মানুষের জন্য দড়ি হবে কেন? এগুলো কেন পড়ে? তারপরে তাবিজের মধ্যে কতগুলি তাবিজ লেখে, দাগ দাগ দিয়া, এরপরে 597, 393, 1192 কতগুলা নাম্বার টাম্বার দিয়া লাল কালি দিয়ে লেখা, এরপরে গলায় ঝুলিয়ে দেয়। একটা তাবিজে দেখলাম তাতে লিখছে ইয়া জিব্রাইল ইয়া মিকাইল, উপরে লেখা ইয়া বদুহ, নিচে লেখা ইয়া বদুহ। যে লিখলো আমি তার জিজ্ঞাসা, হুজুর বদুহটা কি? কয়েছে হুজুর আমিও জানি না বদুহ কি। এই হাবিজাবি তাবিজ দিয়া সর্বনাশ করছে। প্রিয় ভাই সব, যা চাইবেন কার কাছে চাইবেন বলেন সবাই? আল্লাহ তাআলা বলছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? আপনারা কোন অবশ্যই যথেষ্ট, আরো জোরে কোন অবশ্যই যথেষ্ট। আল্লাহর কাছে চাইবেন। রাসূলুল্লাহ এটা শিখাইছেন। আল্লাহর নবী তাওহীদ, রিসালাত এবং আখিরাতের জবাবদেহি পূর্ণ জীবন যাপনের কথা শিখায়া মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। আজ আল্লাহর নবী শুধু নবী নন, সাথে সাথে রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট। রাসূলুল্লাহ কি আজ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি। দুনিয়ায় যত রাষ্ট্রপতি আছে, মন্ত্রী হয়, এমপি হয়, দেখবেন বাড়ি গাড়ি বাড়তে থাকে, বাড়ি গাড়ি জায়গা জমি। কত মন্ত্রী হয়ে যায়, এমপি হয়ে যায়, স্বাস্থ্য থাকে খারাপ, যখন হয়ে গেল তখন দেখা যায় মাশাআল্লাহ পেট 2টা তরমুজের সমান হয়ে গেছে। তারপরে টিয়ার কাবি খা, নামটা ভালোই রাখছে, খাবি খা মানে খাবি জমের খাওয়া খা। গম চুরি করে, এরপরে চাউল চুরি করে, রাস্তাঘাটে নিয়ে সিমেন্ট জমের খাওয়া খায়। আল্লাহর ভয় করে না, আল্লাহর ভয় করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে শিখাইছেন রাষ্ট্র কেমনে পরিচালনা করা লাগে। সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বিশ্ব নবীর বাড়িতে। দরজা খুলে হযরত ওমর সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি শোয়া ছিলেন, শোয়া থেকে উঠে বসলেন। হযরত ওমর তাকায় দেখলেন রাসূলুল্লাহ পিঠ মোবারকে দড়ির দাগ। তিনি যে খাটের উপরে শোয়া ছিলেন, ওটা কোনো তক্তার খাট না, এটা হলো খেজুরের পাতা দিয়ে দড়ি বানানো, সেই দড়ি দিয়ে বুনানো খাট। এখনো সৌদি আরবে গুলি আছে। ওই খাটের উপরে চাদর নাই, তোশক নাই, বালিশ নাই। বিশ্বনবী তার হাত মাথার তলে দিয়ে শোয়া ছিলেন। হযরত ওমর কাঁদতেছেন। রাসূলুল্লাহ বলছেন, ওমর কাঁদছো কেন? হযরত ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বনবীর ঘর দেখতেছি। এই ঘরের এক কোণায় একটা মশক, পানি রাখার মশক, শূন্য চামড়ার একটি মশক ঝুলে আছে। এক পাশে একটা মগ পড়ে আছে, আর এক পাশে সামান্য কিছু জবের দানা পড়ে আছে। রাসূলুল্লাহ শুয়ে আছেন এমন এক বিছানায়, কোনো বিছানা নাই, চাদর নাই, পিঠে দড়ির দাগ। ইয়া রাসূলুল্লাহ, আমি সহ্য করতে পারছি না, আপনি আমাকে অনুমতি দেন, আমি আপনার জন্য একটা তোশক বানাই আনি। রাসূলুল্লাহ বলছেন, দেখো ওমর, এই পৃথিবীতে আমি শান্তি করার জন্য আসি নাই। আমি যদি ওহদ পাহাড়টাকে বলি, ওহদ আমার জন্য সোনায় পরিণত হয়ে যা, গোটা পাহাড়টা আমার জন্য সোনায় পরিণত হয়ে যাবে। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন পৃথিবীতে একটি শান্তিপূর্ণ পৃথিবী সৃষ্টি করার জন্য। তা তিনি করেছিলেন এবং করে তিনি বিদায় গ্রহণ করেছেন। আজ তিনি পৃথিবীতে নাই, কিন্তু তিনি কোরআন রেখে গেছেন। কি রেখে গেছেন? এই কোরআনের শাসন যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আমাদের জন্য শান্তি ফিরে আসবে। আপনারা কি চান বাংলাদেশে এই কোরআনের শাসন হোক? আপনারা কি চান? কারা কারা চান? দু হাত উঁচু করে দেখান তো। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান।
এটা হলো বাস, এইটা হচ্ছে মুহররমের মাস। আগামীকাল আশুরা, আজকে আশুরা দোয়া কবুলের দিন। সুবহানাল্লাহ। আশুরার দিন দোয়া কবুলের দিন। এই দোয়ায় শামিল হওয়ার জন্য দাঁড়ানো ভাইরা সবাই বসে। মা বাপ মরে গেছে, দোয়া করবেন না? দোয়া করবেন না? নিজের জন্য দোয়া করবেন না? বাংলাদেশের জন্য দোয়া করবেন না? কাজী দাঁড়ানো মানুষেরা বসেন, যে যেখানে আছেন। আর যে যেখানে দাঁড়াইছে বসা মানুষেরা হাত ধরে বসায় দেন জায়গায়। কাউকে উঠতে দিবেন না, জায়গায় বসায় দেন। হাঁটতে দিবেন না, বসায় দেন। প্রিয় ভাই সব, দাঁড়ানো মানুষেরা বসেন। আশুরা উপলক্ষে আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ আমাদের দোয়া কবুল করবেন। বলেন আমিন। সবাই বলেন আমিন। হাজার হাজার মা বোনেরা, যত পুরুষ আসছেন, মেয়ে লোকেরা তার থেকে কোনো অংশে কম আসে নাই। আলহামদুলিল্লাহ। আমরা মা বোনদের জন্য দোয়া করব। সেই জন্য সব মানুষেরা, মুসলমানেরা, এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো এর কোনো নিশ্চয়তা আছে? নাই। সুতরাং আল্লাহর কাছে দোয়া করার জন্য দাঁড়ানো লোকেরা সবাই বসে পড়েন। আমরা মোনাজাত করব আল্লাহর কাছে। মা বোনদের ব্যাপারে শুধু বলতে চাই, মা বোনেরা, আপনাদের জান্নাতে যাওয়া পুরুষের চাইতে অনেক সহজ। আলহামদুলিল্লাহ বলে, অনেক সহজ। আপনাদের জামাতে নামাজ পড়া লাগে না, আজান দেওয়া লাগে না, একামত দেওয়া লাগে না। সহজ হয়ে গেছে না? আল্লাহ সহজ করে দিছে। 4টা কাজ করবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। রাসূলুল্লাহ বলেছেন, মেয়ে লোক যদি 4টা কাজ করে। কয়টা কাজ কোন তো? 4টা কাজ। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করা, রমজানের রোজা রাখা, সতীত্বের হেফাজত করা, স্বামীর আনুগত্য করা। এই 4টি কাজ যে মেয়ে লোক করবে, আল্লাহ রাসূল বলেছেন কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে ভেস্তে চলে যাবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, ওয়াজ শোনার মতো মুসলমানের অভাব আমাদের দেশের কম নাই। ওয়াজ শোনার লোক পাওয়া যায়, কিন্তু নামাজের লোক কম। 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে কম লোকেরাই আদায় করে। এই কথাটা কি বেঠিক না সঠিক? নামাজ যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, ইচ্ছে করে যে ফরজ নামাজ ছাড়ে সে কাফের হয়ে যায়। কি হয়ে যায় জোরে কর? কাফের। সুতরাং নামাজ জীবনে ছাড়বো না, এই ওয়াদা কি করতে পারবেন? 2 হাত উঁচু করেন, 2 হাত উঁচু করেন। আল্লাহ দেখুন। বলেন ইয়া আল্লাহ, জোরে বলেন ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে, ততদিন পর্যন্ত ফরজ নামাজ, ফরজ রোজা আর ছেড়ে দেব না, আর ছাড়বো না, আর ছাড়বো না। এবার চিল্লায় বলেন ইয়া আল্লাহ, আমার মৃত্যু পর্যন্ত আজকের এই ওয়াদা আমাকে পালন করার তৌফিক দাও। আমিন আমিন ইয়া রাব্বাল আলামিন। সবাই হাত নামান। আমি বসতে বলছিলাম, একবারও কিন্তু বলি নাই, শুধু বলেছি মোনাজাতের জন্য বসেন। মোনাজাত বসে করা মোনাজাতের আদব। এই আদব রক্ষা করেন। দাঁড়ানো ভাইরা বসুন। আমি আজ সকলের জন্য দোয়া করব। হাজার হাজার মা বোনেরা এসছেন। সন্দীপ আল্লাহর একটা নিয়ামতের জায়গা। আলহামদুলিল্লাহ বলেন। বহু সংখ্যক আলেমের জন্ম হয়েছে এই সন্দীপের মাটিতে। আল্লাহ তাআলা এই সন্দীপকে শিরক এবং বেদাত মুক্ত রাখুন কিয়ামত পর্যন্ত। সমুদ্রের জলোচ্ছ্বাস থেকে, তুফান থেকে আল্লাহ এই সন্দীপকে বাঁচায় দিন। বলেন আমিন। এই মাত্র কদিন আগে সুনামি হয়েছিল। সুনামি হয়েছিল না? ওই থাইল্যান্ডে, তারপরে কোথায়, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া। 33 ফিট উঁচা হয়ে পানি আসছে। কত ফিট? 33 ফিট, মানে 4 তলা বিল্ডিং এর সমান। 4 তলা বিল্ডিং এর মতো উঁচা হইয়া পানি আসছে। ওই পানি যদি সন্দ্বীপে আসতো, থাকতে পারতেন একজনও? পারতেন? ইন্দোনেশিয়ার আছে একটা দ্বীপের নাম, প্রদেশের নাম। প্রাণের অস্তিত্ব সেখানে নাই, একটা মানুষও বাইছে নাই, সব শেষ। সমুদ্রের পাশে থাকেন, আল্লাহর সাথে নাফরমানি করবেন, ভয় করে না? ভয় করে না? ভয় করা উচিত। আল্লাহ তাআলা পানি একটু উঁচু করলেই সব শেষ। আল্লাহ শুধু কবে কোন, সাথে সাথে কাম শেষ, কাম শেষ। সুতরাং সে আল্লাহকে ভয় করে 5 ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করবেন।
মা বোনেরা, আপনারা পর্দায় থাকবেন এবং সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। এই সন্দ্বীপে যথেষ্ট মাদ্রাসা আছে, আলহামদুলিল্লাহ। এই মাদ্রাসাগুলিতে আপনাদের ছেলে মেয়েদেরকে দিয়ে দেবেন। ছেলেগুলি ভালো বানাইতে হইলে ছাত্র যারা, এই যে ছাত্র শিবিরের সভাপতি এখানে দাঁড়ালো, হজ করে আসছে, যে সব কথাগুলি বললো, খারাপ বললো না ভালো বললো? আলহামদুলিল্লাহ করো। কাজী আপনারা আপনাদের ছেলে পেলে যারা কলেজে পড়ে নামাজি বানাবার জন্য, চরিত্রবান বানাবার জন্য শিবিরে দিয়ে দিবেন। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কাজী আমরা নিজেরা সবাই মিলে এই বাংলাদেশে ইসলামী আইন যাতে চালু করতে পারি, আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে কোন আমিন। দেশ এখন ঠান্ডা হয়ে গেছে, অস্ত্রবাজি সন্ত্রাসী যারা করতো, র্যাবের কারণে আল্লাহ হেদায়েত করে দিয়েছে তাদের সকলকে, ঠিক না? র্যাবের কথা শুনে সারা বাংলাদেশের মানুষ বলছে আলহামদুলিল্লাহ, শুধু একটা দলে বলছে ইন্না লিল্লাহ। হাসিনা ওদের জন্য খুব বিপদ হয়ে গেছে। যাই হোক, তো আল্লাহ তাআলা দেশ এখন শান্ত করে দিয়েছে মাবুদের মেহেরবানিতে। দেশ এখন শান্তিপূর্ণ পরিবেশে চলছে। দ্রব্যমূল্য এগুলি মাঝে মধ্যে একটু ওঠানামা করে, এগুলি গভর্নমেন্ট নিয়ন্ত্রণ করার জন্য 100% চেষ্টা করতেছে। এই কথা বিশ্বাস করুন যে বিগত সরকারের চাইতে বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার, আলহামদুলিল্লাহ। এটাকে আমি বাড়াবাড়ি করে বললাম না, ঠিক বলছি? বিগত 5 বছরে তারা যে বছর বিদায় হবে, বিদায়ের বছর জানুয়ারি মাস থেকে 30 জুন পর্যন্ত 26,000 আলেম পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় নিয়ে নির্যাতন করছিল। শাইখুল হাদিসের মতো এত বড় আলেম, হাজারো আলেমের ওস্তাদ, তারে জেলখানার মধ্যে চোর ডাকাতদের সাথে রাখছিল, আর তাকে 1 মাসের মধ্যে উযু গোসলের পানিও দেয় নাই। তারপরে 252টা মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল। এই সরকার 3 বছরে কোন আলেম গ্রেফতার করেছে? মাদ্রাসা বন্ধ করছে, মসজিদের মুসল্লি পিটাইছে, মুসলমানের মাথার টুপি ওরা গত 5 বছরে নির্বাচনের সময়, গত নির্বাচনের সময় কুত্তার মাথার উপরে টুপি বরাই দিছিল। এই কথা সত্য কিনা বলেন? এত বাজে কাজ তারা করেছিল, তাই আল্লাহ তাআলা এক থাপ্পড়ে বেয়াদবদেরকে শোয়াই দিয়েছে মাটির উপরে। কাজে চিন্তা করবেন না, যত জোট বানুক, 14টা দল না কতগুলি একসাথে জোট বানছে না, 14,000 বেলুন যদি এক জায়গায় হয় কোন অসুবিধা আছে? বেলুন তো বেলুনই, এতে 50,000 হইলে বা ক্ষতি কি? যেগুলো ঐক্যবদ্ধ হয়েছে সব বামপন্থী, সবগুলো কি আমি কি বানাই বললাম না? সব ঠিক, এরা বামপন্থী। বামপন্থী বাম, বাম হাত দিয়ে মানুষের যে কাম করে, এই বাম হলো সেই কাম, বাম। কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, বামপন্থী আর ডানপন্থী, ডানপন্থীরা সব জান্নাতে চলে যাবে, বামপন্থীরা শয়তানের নেতৃত্বে সবগুলো জাহান্নামে চলে যাবে। কাজেই বামপন্থী নিয়ে যে জোট গঠন করা হয়েছে, ওগুলো একটাও নামাজ পড়ে না, নামাজ নাই, রোজা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পরকালের চিন্তা নাই। এগুলো নিয়ে জোট বাঁধিয়া কোনো লাভ হবে না। আগামী 2006 সালের নির্বাচনে বর্তমান জোট সরকার আরেকবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে কোন আলহামদুলিল্লাহ। সরকারের জন্য শুধু দোয়া করবেন, আল্লাহ এই সরকার ক্ষমতায় আসার আগে যতগুলি ওয়াদা করছিল সবগুলি ওয়াদা পালন করার তৌফিক দিয়ে দাও। বলেন আমিন। আরো জোরে কোন আমিন। আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করি, তারপরে বিদায় হব। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, হাজার হাজার মুসলমান নরনারী নাস্তাও না করে কষ্ট করে শেষ রাত্রে এসে জায়গা দখল করেছে। মানুষেরা মাটিতে জায়গা না পেয়ে বিল্ডিং এর ছাদে উঠেছে, দেওয়ালে উঠেছে, গাছে উঠেছে। রব্বুল আলামিন, তুমি দয়া করে সিরাতের শানে আয়োজিত এই মাহফিলকে তোমার দরবারে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, সারা জীবন আমরা গুনাহ করেছি, দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে,
কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে মুসলমানের আজ দেশে দেশে মাজলুম অবস্থায় আছে। আল্লাহ মাজলুম মুসলমানদের জন্য তুমি হামি ও নাসির হয়ে যাও। আয় আল্লাহ তাআলা মুসলমান রাষ্ট্রগুলির উপরে যারা জুলুম করে, এই পৃথিবীর বড় এক জালিম মুসলমানদের উপরে জুলুম শুরু করেছে, আল্লাহ ওই বুশকে তোমার গজবের হাতে আমরা সুপর্দ করে দিলাম। আয় আল্লাহ তাআলা আমাদের প্রিয় বাংলাদেশ, এই দেশে যারা বোমা মারে, গ্রেনেড হামলা চালায়, মানুষ হত্যা করে, দয়া করে ওদের তুমি হেদায়েত করে দাও। আল্লাহ ওদের হেদায়েত করে দাও। ওদের কপালে যদি হেদায়েত যদি ওদের নসিবে না থাকে, তাহলে নমরুদ, হামান, ফেরাউনকে তুমি যেভাবে ধ্বংস করেছো, আমার দেশে যারা বোমা মারে, যারা গ্রেনেড মারে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ ওদেরকে গজব দিয়া লানত দিয়া বিদায় করে দাও। আল্লাহ এই শয়তানগুলির হাত থেকে আমাদের দেশটারে তুমি দয়া করে বাঁচাও। যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করে, ওদের হাত থেকে এই দেশকে আল্লাহ তুমি দয়া করে রক্ষা করো। আল্লাহ তাআলা এই সন্দ্বীপ, এটি একটি তুমি দয়া করে সমুদ্রের মধ্যে একটু জায়গা বের করে দিছো তোমার গোলামদের, বান্দা বান্দীদের থাকার জন্য। আর মাঝে মধ্যে ভাঙ্গে যায়, বিরাট এলাকা ছিল, ভাঙতে ভাঙতে অনেক কমে গেছে। আল্লাহ তুমি তোমার সমুদ্রকে শাসন করো। আল্লাহ তাআলা এই সন্দ্বীপ যেমন ছিল তুমি আরো বাড়ায় দাও দয়া করে। আল্লাহ আমার দেশের জনসংখ্যা বাড়তেছে, সেই অনুপাতে আমাদের জমিন দরকার। তোমার থেকে কথা কে ভালো বুঝবে? আল্লাহ তাআলা তোমার বান্দার গুনাহ খাতা মাফ করে আমাদের চেহারার দিকে তাকায়ও না। আমাদের গুনাহ ভরা কালিমা যুক্ত মসিলিপ্ত চেহারা দেখলে তোমার গোসা হবে। আল্লাহ তাআলা তুমি আমাদের চেহারার দিকে না তাকায়া, আল্লাহ তাআলা তোমার রাসূলের সাদকায় আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা এই জমিনকে তুমি সমৃদ্ধ করে দাও। আল্লাহ তাআলা আমাদের দেশে যত খাল বিল নদী নালা আছে, সমুদ্র আছে, তুমি মাছ দিয়ে দাও। আমিন। আমাদের যত গাছ আছে, গাছগুলি ভরা ফল দিয়ে দাও। আমাদের জমিন ভরা ফসল দাও। আর আমাদের মুসলমানদের কলিজা ভরা ঈমান দিয়ে দাও। আল্লাহ তাআলা হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ যারাই আছে, আল্লাহ সবাইকে শান্তিপূর্ণ পরিবেশে বসবাস করার তৌফিক দাও। আল্লাহ তাআলা তুমি তোমার আরশে আজিম থেকে তাকায় দেখো, এই বঙ্গোপসাগরের মাঝখানে এই সন্দ্বীপে তোমার বান্দিরা, হাজার হাজার বান্দিরা কষ্ট করে পায়ে হেঁটে, এখানে যাতায়াতের ব্যবস্থা নাই, মা বোনেরা আসছে। আল্লাহ তুমি তোমার বান্দীদেরকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তোমার বান্দীদেরকে ক্ষমা করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দান করে দাও। তোমার বান্দীদেরকে আল্লাহ সুখ দাও, শান্তি দাও। যার মনে কষ্ট আছে আল্লাহ কষ্ট দূর করে দাও, জায়েজ আরা পুরা করে দাও। আল্লাহ তাআলা যার সন্তান নাই, নিঃসন্তানীকে সন্তান দাও। স্বামী স্ত্রীর মধ্যে যাদের মিল মহব্বত নাই, মিল মহব্বত পয়দা করে দাও। আল্লাহ তাআলা এই সন্দ্বীপকে ইসলামী আন্দোলনের দুর্গে পরিণত করে দাও। কয়েক সেকেন্ড ভাই বোন সকলের জন্য ছেড়ে দিলাম, মাথা নিচু করে, যাথা নিচু করে, যার নিজের